কি তার আনতাছি আমি নিজেই জানি না জানো। তো মাছের তেল আনছিল তোমরা দাদা ভাই আমার কাছে আলু বেগুন দিয়ে ভাজি করতাম। আর আমি যে দেখি জানো নি আলু বেগুন মানে বেগুন দিয়ে ভালো রয়েছে টাটকা টাটকা, কিন্তু মিষ্টি কুমড়াটা হইতে যাইতেছে গা। তো আমি মিষ্টি কুমড়াটা খেতে করো, আর মিষ্টি কুমড়াটা এত মিষ্টি জানো নি, মানে শুটকি দিয়ে খেয়ে ভাল লাগতো না, তরকারি রান্না করে ভাল লাগতো না। আর আমি কিটা করছি জানো নি, তোমরা তো দেখাইলাম এই দেখো একদম বড় 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 করে সেটা ভাজা করে লাইতেছি, এতটুকু বড় বড় করে আমি ভাজা করতেছি। তো জানি না তোমরা দাদা ভাই খায়া মানে বালা ফেলবনি, আর অবশ্যই ভালো ফেলবো, কারণ মাছের তেল দিয়ে সেটা যদি অন্য কিছু রান্না করা হয় কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমিও এইদিকে কুমড়া ভাজা করে লাইছি। তো বন্ধুরা বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই। কিন্তু এদিকে আমার বেগুনটি তো কালকে খাওয়া যাবো, আর কুমড়াটা কিন্তু আজকে না খাইলে ফালানি গেল হইলে। তো মাছের তেল দিয়ে আমি কুমড়াটা ভাজি করে লেছি। তো খাইতে কেমন লাগবো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর কে খেয়ে আগে খাইছো এমন ভাবে এটাও জানাইও। তো আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজি এত বড় বড় করে সেটা মাছের তেল দিয়ে কোনোদিন ভাজি করে খাইছি না, এই প্রথম। তো যাই হোক অবশ্যই কমেন্টে জানাইও যারা যারা খাইছো কেমন লাগে। আর বাজারটি দেখো বন্ধুরা, এটি কিন্তু হয়ে গেছে গা, দেখো একবারে লাল লাল করে বাজার একদম কিন্তু নরম হয়ে গেছে গা। তো এখন আমি বাজারটি লামাইলাম, তো খাইতে তো খুব মজা হইব, দেখে আমার মুখে জলায় পড়তেছে। তো বন্ধুরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। একদম রেডি আমার মিষ্টি কুমড়া ভাজা। তো ইচ্ছা করতেছে যে একটু খাইয়া টেস্ট করতাম, তো খাইতাম না একসাথে খামো তোমরা দাদা ভাই ডিউটি থেকে আইলে, কিন্তু দেখো মানে দেখোই কিন্তু লোভ লাগতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর আজকে কিন্তু আমি এই রান্নাটা করেছি, আমি কিন্তু খুব খুশি, কারণ এটা আজকে নতুন রান্না করছি।